গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারিত এক যুবক, এমন ঘটনার কথা অভিযোগ হিসেবে দায়ের করেন থানায়। অভিযোগ পেয়ে তদন্তে নেমে গাড়ি সহ একজনকে গ্রেপ্তার করল ছাতনা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে বাঁকুড়া জেলা ছাতনা থানার অন্তর্গত ঝাটিপাহাড়ি এলাকার বাসিন্দা এক যুবক তার একটি 4 চাকার গাড়ি ওএলএক্সে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন দেখে কলকাতার এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন। ফোনে কথাবার্তা হওয়ার পর নির্দিষ্ট করে দেওয়া দিনে ওই ব্যক্তি তার এক প্রতিনিধিকে সিটি ব্যাংকের একটি নির্দিষ্ট অঙ্কের ডিমান্ড ড্রাফট দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য বাঁকুড়ায় পাঠিয়েছিলেন। সেদিন শনিবার থাকায় গাড়িটি কলকাতায় নিয়ে গেলেও ঝাটিপাহাড়ি ইউকো ব্যাংকে ডিমান্ড ড্রাফটটি জমা করতে পারেননি ওই গাড়ির বিজ্ঞাপনদাতা যুবক। শনিবারের পর শেষটায় মঙ্গলবার ওই যুবক ব্যাংকে গিয়ে জানতে পারেন তাকে দেওয়া ওই ডিমান্ড ড্রাফটটি আসল নয়। ফলে মুহূর্তে ফোন মারফত যোগাযোগ করেন ওই ক্রেতার সঙ্গে। প্রথমবার ফোন রিসিভ করলেও পরবর্তী সময়ে তার সঙ্গে যোগাযোগ করা না গেলে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ওই গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়া মূল মালিক। ওই যুবকের অভিযোগ পেয়ে তদন্তে নামে ছাতনা থানার ঝাটিপাহাড়ি ফাঁড়ির পুলিশ। এরপর কলকাতা থেকে উদ্ধার করা হয় ওই গাড়িটি। আর এই ঘটনার সাথে জড়িত থাকা একজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে ছাতনা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তর নাম সেলিম শেখ, তার বয়স 40 বছর। অভিযুক্ত ওই ব্যক্তিকে কলকাতার দত্তপুকুর এলাকা থেকে গাড়ি সমেত পাকড়াও করতে সমর্থ হয় পুলিশ। পুলিশের এমন সদর্থক ভূমিকায় খুশি প্রতারিত যুবক। তিনি জানান, এত তাড়াতাড়ি ছাতনা থানার ঝাটিপাহাড়ি ফাঁড়ির পুলিশ গাড়িটিকে উদ্ধার করে আনতে সক্ষম হবে তা ভাবতেও পারেননি তিনি। সোমবার অভিযুক্ত ওই ব্যক্তি সেলিম শেখকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় ছাতনা থানা পুলিশের পক্ষ থেকে। ওই ঘটনায় আর কেউ জড়িয়ে রয়েছে কিনা সেসব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এমন ঘটনার মুখে পড়েছেন আরো অনেকে। যেমন বর্ধমানের এক বাসিন্দা অনলাইন অ্যাপে নিজের গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারকদের খপ্পরে পড়েছিলেন। এক্ষেত্রে তিনি কয়েক লাখ টাকার প্রতারণার শিকারও হয়েছিলেন। এই ব্যক্তির নাম হিতেশ চৌধুরী। ওই গাড়ির বিজ্ঞাপন দেখে এক গাড়ি কারবারির পরিচয় দিয়ে হিতেশ বাবুকে ফোন করেছিলেন বুবাই দাস নামের এক ব্যক্তি। ফোনে গাড়ি কেনার কথা প্রকাশ করে গাড়ির মালিককে একটি বেসরকারি ব্যাংকের 6,60,000 টাকার ডিমান্ড ড্রাফটের ছবি মোবাইলে পাঠিয়ে দিয়েছিলেন ওই গাড়ির কারবারি বুবাই দাস। তিনি আরো জানিয়েছিলেন যে তার লোক গিয়ে ডিমান্ড ড্রাফট দিয়ে গাড়ি নিয়ে আসবে। এদিকে ওই ডিমান্ড ড্রাফটটি দেখার পর সন্দেহ জেগেছিল হিতেশ বাবুর। সেজন্য তিনি আগে থেকেই ওই ডিমান্ড ড্রাফট সম্পর্কে খোঁজ খবর নিয়ে জেনেছিলেন সেটি নকল। এরপর অবশ্য কথা মতো অশোক গাঙ্গুলি নামের এক ব্যক্তি ডিমান্ড ড্রাফট নিয়ে গাড়ি নিতে আসেন। পরিকল্পনা করে হিতেশ বাবু সেই ব্যক্তিকে আটকে রেখে পুলিশে খবর দিয়েছিলেন। শেষে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের পর অশোক গাঙ্গুলিকে গ্রেপ্তার করেছিল। তাহলে বোঝাই যাচ্ছে সেলিম শেখ কিংবা বুবাই দাসের মতো মানুষজন আরো অনেকে যুক্ত রয়েছে এ ধরনের কাজ। ইনভেস্টিগেশন করে পর গাড়িটি কলকাতায় যাই আমি আনার জন্য, এবং অনেক কিছু অনেক কষ্ট করে অনেক ছানবিন করে স্যার গাড়িটি লাস্ট পর্যন্ত উদ্ধার করে। স্যারের মতন স্যারকে আমরা পেয়েছি। উনার যেটা তৎপরতা, উনি যেটা দিয়েছেন 100%, সেটার জন্য আমি গাড়িটা আজ খুঁজে পেয়েছি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।